কি কি আজকে রাত্রে কিন্তু আমি আর ভাত টাত কিছু খাবো না। কেন? আজকে আমি এই যে ময়দা দিয়ে আমাকে কিছু একটা বানায় দাও। এ মা, এখন তুই ওইটা বানাইতে বলছিস? হ্যাঁ। আমি ভাবলাম যে একটু তরকারি করি, নিরামিষ তরকারি করি আর ভাত করি। আমি নিরামিষ তরকারি কিছু খাবো না। আরে এই যে ধরো ময়দা, এটা দিয়ে কিছু একটা বানায় দাও। তোরা তো খুব জ্বালায় শিখছি। দেখি কি করি, তাহলে কি করি, তাহলে ইসে করি, নান করি। হ্যাঁ হ্যাঁ, নান নান যখন করো। আছে তাহলে নান করি, বাটারও ঘরে আছে। বাহ, তাহলে নানই করো। হ্যাঁ, নান নানের সাথে করি। কি খাবো? ডিমের কারি করি, ডিম আছে ঘরে। আমাদের তাহলে? পাঁচজনের 5টা ডিম আছে ঘরে, তো ডিমের কারি করে না, রেডি। ঠিক আছে বন্ধুরা, তাহলে নান বানানো শুরু করি। রাত্রিও হয়ে যাচ্ছে, আর কি করব, এখন ওদের আবদার আমার মেটাতেই হবে। প্রথমে দিয়ে দিচ্ছি এই যে লবণ স্বাদ মতো, তারপরে দিয়ে দিচ্ছি এই যে চিনি, পরিমাণ মতো ইস্ট দিয়ে দিচ্ছি, রিফাইন তেল, ময়ামটা ভালো করে দিয়ে নিই, একটু গরম দুধ দিচ্ছি। এটা খাঁটি গরুর দুধ, দেখো। পরিমাণ মতো জল দিয়ে একটু গরম জল দিচ্ছি। হ্যাঁ, এই যে এইভাবে ময়দাটা মাখতে হবে। মাখা হয়ে গেছে, এখন আমি 1.5-2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিই। একটু তেল মেখে মায়ের কাছে খেতে চেয়েছি একটু অন্যরকম খাবার, সেই জন্য মা বলল পেঁয়াজ রসুন কেটে রেডি করো, তারপর আমি ডিমের কারি করব আর নান বানাবো। সেই জন্য এই যে নান দেখো মেখে রেখে দিয়েছে ঢেকে, আর আমি এখন পেঁয়াজ রসুনের খোসা ছাড়িয়ে এটা রেডি করে নেব মশলার জন্য। তরকারির জন্য ডিম সেদ্ধ বসানো হয়েছে, রসুন, পেঁয়াজ, একটু গরম মশলা, যে এলাচ, ছোট এলাচ, একটু পোস্ত, মোটা মোটা। আর একটু হবে না, নরম নরম যদি থাকে না সেদ্ধর সময়, ডিমগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে, মানে সেদ্ধ হয়ে গেছে কিন্তু নরমই আছে। দেখো এই যে এরকম নরম। হ্যাঁ, হলুদ লবণ মেখে দিয়েছি ডিমে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল। পরিমাণ মতো হলুদ কষানোর মধ্যে দিয়ে দিব, সুন্দর মশলা ঢুকবে ভালো, তারপর জল দিব। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। দেখো ডিমের কষাটা হয়ে গেছে, কি সুন্দর ফুলে গেছে দেখো মা। সেই সুন্দর হয়েছে মাখাটা। নানের রুটি তো একটু মোটা মোটা হবে মনে হয়। কালো জিরা দিল, আর কি দিবা? জোয়ান, জোয়ান আর কালো জিরা দিয়ে। প্রেসার কুকার গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, সুন্দর ফুলে উঠছে দেখো মা। এই করে রাত হয়ে যাচ্ছে অনেক। কি সুন্দর হয়েছে গো মা নানটা। এখন বাটার ব্রাশ করতে হবে। সেই সুন্দর ফুলেছে দেখো মা। যেমন হোটেলের জিনিস, হোটেলের নান কেউ হার মানাবে, এত সুন্দর হয়েছে।
নানটা এত সুন্দর হয়েছে দেখো, একদম ভিতরে সম্পূর্ণ কোষ হয়েছে। কোষ হয়েছে। আর দেখি খেয়ে কেমন হয়েছে। ছেলের ডিমের কুসুম খায় না, সেই জন্য আমি নিয়েছি ডিমের কুসুমটা। দারুণ হয়েছে খেতে, নরম একদম সফট হয়েছে। আর ডিমের কারিটা তো ঝাল ঝাল লাল লাল, সেই টেস্টি।